নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এটা ডিসেম্বর মাস, আর এই ডিসেম্বর মাস মানে শীতকাল। আর এই শীতকালে আমরা কিন্তু একটা ফল প্রায় লোক লাগিয়ে থাকি বা সবাই লাগিয়ে থাকি, সুযোগ পেলেই লাগিয়ে থাকি। সেটা কি? স্ট্রবেরি গাছ। বন্ধুরা, এই স্ট্রবেরি গাছ কিন্তু আমরা বাজারে গেলে দেখলেই কিন্তু কিনে নিয়ে আসবো। কারণ এই স্ট্রবেরি গাছ লাগাতেও ভালো লাগে, বসাতেও ভালো লাগে, এবং স্ট্রবেরি খুব সুস্বাদু একটা ফল। এটা আমরা সকলেই কিন্তু লাগাই। কিন্তু বন্ধুরা, স্ট্রবেরি গাছ যখন আমরা বসাই, কিছু কিছু ভুল কিন্তু আমরা বসানো থেকে শেষ পর্যন্ত করে থাকি, যে ভুলগুলোর কারণে কিন্তু আমাদের স্ট্রবেরি গাছ থেকে আমাদের মনের মতন স্ট্রবেরি কিন্তু আমরা পাই না। আজকের আলোচনাতে বন্ধুরা সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব, যে ভুলগুলো আমরা স্ট্রবেরি গাছের জন্য করব না, আর সেই ভুলগুলোর জন্য যেন স্ট্রবেরি গাছের আমাদের কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, প্রথমত যে ভুলটার কথা আমি বলি, যে ভুলটা আমরা করেই থাকি, যে স্ট্রবেরি গাছ নিয়ে এসেই কিন্তু আমরা যাতা জায়গায় বসিয়ে দিই বা বড় কোনো জায়গায় বসিয়ে দিই। আগে জানতে হবে বন্ধুরা, যে স্ট্রবেরি গাছ বসানোর জন্য সঠিক মাটিটা কী, জানতে হবে তো সেটা, যে স্ট্রবেরি গাছের সঠিক মাটি, কী ধরনের স্ট্রবেরি গাছ মাটি পছন্দ করে, এবং কী ধরনের মাটিতে স্ট্রবেরি গাছ সবচেয়ে ভালো গ্রো করে এবং ফুল ফল দেয়। তো বন্ধুরা, যারা স্ট্রবেরি গাছ বসাচ্ছেন বা বসাননি, বসাবে বলে ভাবছেন বা বসিয়ে ফেলেছেন, তারাও একটু করে আপনারা ঠিকঠাক করে নেবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে স্ট্রবেরি গাছের জন্য উপযুক্ত মাটিটা কেমন হবে। বন্ধুরা, স্ট্রবেরি গাছের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হবে বিলে দোআঁশ মাটি। হালকা হালকা মাটিগুলো স্ট্রবেরি গাছের জন্য খুব ভালো হয়। এই ধরনের মাটি যদি আপনারা না পান, হয়তো আপনাদের কাছে পাবেন না বা কাছাকাছি পাবেন না। যদি শক্ত কোনো মাটি বা যে কোনো গার্ডেন সয়েল যদি আপনারা পান, যে কোনো গার্ডেন সয়েল আপনারা আপনাদের অঞ্চলে যে কোনো মাটি আপনারা নিয়ে আসবেন, সেই মাটিটা 50% দেবেন, আর 50% তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দেবেন। মানে যদি আপনারা 1 কিলো আপনাদের অঞ্চলের যে কোনো মাটি দেন আর 1 কিলো ভার্মি কম্পোস্ট দেবেন, সেই হিসাবে আপনারা রেশিওটা করে নেবেন। 50% মাটি, যে কোনো মাটি আপনাদের ওখানকার, আপনাদের অঞ্চলের যে কোনো মাটি, আর 50% ভার্মি কম্পোস্ট। এই মাটিটাকে একত্রে মিশিয়ে এর সঙ্গে 1 চামচ আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, দিয়ে মাটিটাকে মিক্স করবেন, আর কিচ্ছু দেবেন না। অনেক কিছু মাটিতে লাগে না, আর গাছ করতে গেলে সত্যি বলছি অনেক কিছু লাগে না। এই এত রকম খাবার দাবার, এত রকম ওষুধপত্র, এটা ওটা কিচ্ছু লাগে না। দুটো একটা জিনিস হাতের কাছে লাগলেই কিন্তু আপনারা খুব ভালো বাগান করতে পারবেন। তা 50% মাটি আর 50% ভার্মি কম্পোস্ট আপনারা দিয়ে মিশিয়ে নেবেন, আর 1 চামচ থেকে হাফ চামচ থেকে 1 চামচ মতন যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে নেবেন, সাফ হোক, যে কোনো হাতের কাছে যেটা থাকবে আপনারা নিয়ে নেবেন। নিয়ে মিক্স করে প্রথমে স্ট্রবেরি গাছটাকে একটা ছোট জায়গাতে বসাবেন, ওই মাটিতেই একটা ছোট পটে বসাবেন। গাছটার সাইজ অনুযায়ী আপনারা, যদি আপনারা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি গাছ নিয়ে আসেন, একটা 4 ইঞ্চি পটে বসাবেন। এই ধরনের গাছটাকে বুঝে বুঝে ছোট ছোট পট থেকে শিফট করবেন বড় পটে। এইটা একটা সবচেয়ে বড় ভুল হয়ে যায়, আমরা যে গাছ নিয়ে এসেই আমরা ছোট পটে না বসিয়ে বড় পটে বসিয়ে দিই। তাই এইভাবে বসিয়ে দেবেন, গাছের সাইজ অনুযায়ী পট বিচার করে আপনারা বসিয়ে দেবেন। যদি কিছু অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আমি বলে দেবো আপনাদেরকে গাছের অনুযায়ী আপনারা কীভাবে পট বিচার করবেন, আমি বলে দেবো। কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। এইভাবে গাছ মাটি যেরকম বললাম সেরকম করে গাছটাকে বসাবেন। এই ভুলটা করবেন না, যে জাতা মাটিতে প্লাস কোনো ছোটো গাছকে বড় জায়গায় বসিয়ে দেওয়া, এই ভুলটা করবেন না। ঠিক যেরকম বললাম এই রকম করে আপনারা একটা স্ট্রবেরি গাছ কিনে নিয়ে এসে বসান, দেখবেন আপনাদের স্ট্রবেরি গাছ অনেক সুন্দর ঝাঁকালো হয়ে উঠবে এবং ঝাড়ঝাড় হয়ে উঠবে। দ্বিতীয়ত বলি বন্ধুরা, স্ট্রবেরি গাছের জল। বন্ধুরা, স্ট্রবেরি গাছের একটা রোগ হয়, দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং গাছটা আস্তে আস্তে একটা সময় মারা যাবে। যখন দেখবেন আপনার পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা গাছটাকে জল আর দেবেন না, কারণ এগুলো বেশি জল দেওয়ার কারণে হয়। গাছটাকে জল দেবেন না, গাছটাকে সেমি শেডে নিয়ে চলে আসবেন, এনে গাছটার গোড়াগুলো একটু খুশে নেবেন, খুশে নিয়ে 2-4 দিন জল দেওয়া বন্ধ করবেন। তারপর যখন জল দেবেন, তখন 7 দিন অন্তর ব্লাইটক্স একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়। ব্লাইটক্স ফাঙ্গিসাইড 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে
অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দেবেন বা গাছটাকে স্প্রে করবেন 7 থেকে 10 দিন অন্তর। এইটা করলে কী হবে, আপনার গাছের যে হলুদ হয়ে যাওয়া যে রোগটা আসছিল বা মারা যাওয়ার যে প্রবণতা ছিল, গাছটা কিন্তু আর মারা যাবে না, গাছটা কিন্তু সেখান থেকে রিকভার করে গাছটা সুস্থ হয়ে যাবে। 3 নম্বর বলি বন্ধুরা, স্ট্রবেরি গাছের একটা সমস্যা তৈরি হয়, সেটা হলো পাতায় কালো কালো ছোপ তৈরি হয়। বন্ধুরা, পাতায় যখন কালো কালো ছোপ তৈরি হবে স্ট্রবেরি গাছে বা পাতা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন বন্ধুরা প্রথম থেকেই আপনারা রিডোমিল গোল্ড বা টাটা মাস্টার, রিডোমিল গোল্ড একটা ফাঙ্গিসাইড পাওয়া যায় বা টাটা মাস্টার বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়। এই দুটো ফাঙ্গিসাইড যদি পাওয়া যায় তো ভালো, যদি না পাওয়া যায় তাহলে বা ব্লাইটক্সও আপনারা ইউজ করতে পারবেন, হাতের কাছে যেটা ছিল বা আগে যেটা দিয়েছেন সেটাও ইউজ করতে পারেন। তবে রিডোমিল গোল্ডে আর টাটা মাস্টার এগুলো খুব ভালো কাজ করে, যদি পান তো খুব ভালো, না পেলে আপনার কাছে হাতে সাফ বা ব্লাইটক্স যেটা আছে সেটাই ইউজ করবেন। 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা অনবরত 10 দিন অন্তর কি 15 দিন অন্তর গাছে স্প্রে করতে থাকবেন, তাহলে পাতাগুলো পরিষ্কার থাকবে এবং গাছটা খুব সুস্থ সবল থাকবে। চতুর্থ সমস্যা যেটা আমরা করে থাকি, দেখি না তার জন্য আমাদের ভালো ভালো ফলগুলো নষ্ট হয়ে যায়। সেই সমস্যাটা কী হলো বন্ধুরা, যখন দেখবেন গাছে ফল এসে গেছে তখন কিন্তু সেই ফলগুলোকে আর মাটিতে রেখে দেওয়া যাবে না। মানে ফলগুলো তো মাটিতে ঝুলে ঝুলে থাকে, মাটিতে টাচ হয়ে থাকে, তখন মাটিতে আপনারা টাচ করে থাকতে দেবেন না। খড় দিয়ে কুঁচো কুঁচো করে খড় কেটে আপনারা টবের গোড়াতে মাটিতে বিছিয়ে দেবেন, একটা মালচিং করে দেবেন, তার ওপরে স্ট্রবেরিগুলোকে তুলে দেবেন, যাতে স্ট্রবেরিগুলো ডিরেক্ট মাটিতে টাচ না হয়ে থাকে। যদি ডিরেক্ট মাটিতে টাচ হয়ে থাকে তাহলে বন্ধুরা মাটিতে টাচ হয়ে থাকার ফলে ফাঙ্গাস লেগে ফলগুলো কিন্তু পচে যেতে পারে বা পচে যাবেও, ফলগুলো কিন্তু আপনারা পাবেন। তাই বলছি, আগে থেকেই যখন ছোটো ছোটো ফল ধরতে শুরু করবে তখন আপনারা মালচিং করে দেবেন, খড় কুচিয়ে কুচো কুচো করে খড় কেটে মালচিং করে দেবেন, দেখবেন আপনার একটাও ফল নষ্ট হবে না, প্রত্যেকটা ফল সুস্থ সবল এবং পরিষ্কার ফ্রেশ, খুব বড় বড়, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। বন্ধুরা, এই যে কটা মিস্টেক আছে, এই কটা মিস্টেক যদি আমরা স্ট্রবেরি গাছের সঙ্গে না করি তাহলে কিন্তু আমরা একখানা গাছে বসেই কিন্তু খুব ভালো ফলাফল পেতে পারি। গাছ আপনার মরবেও না, গাছ আপনার অসুস্থ হয়ে পড়বে না, কোনো সমস্যাই তৈরি হবে না যদি আপনারা এইভাবে প্রসেস ফলো করে গাছটাকে করতে পারেন। তো বন্ধুরা, আশা করব এইভাবে প্রসেস ফলো করেই আপনারা করছেন বা করবেন আগামী দিনে, বা যারা স্ট্রবেরি গাছ বসেছেন তারাও এখান থেকে একটু নিজেকে প্রস্তুতি নিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।